আমার শরীর তো সারা জীবন দেখবাই। আর শোনো, সবচেয়ে বড় কথা হলো এখন না, যা হবে পরে হবে। ও এই কিন্তু আমার গরিবের ঘর। আজকের বাচ্চা করতাম আমাদের এই আমার লক্ষ্মী বউটাকে এখানে রেখে আমি একটু বাইরে ছিলাম, খুব কষ্ট করেছি তাই না? আচ্ছা, তুমি ঘরটা এমন এলোমেলো করে রাখছো, একটু সাজাও তো চাও নাই? আসলে বাড়িতে কেউ নেই, আমার একটা ছেলে আছে শুধু ফাতেমা। ও কিছু করে না, আমি হঠাৎ এমন করেছি তো, অসুবিধা কি? আমরা দুদিন পর বাসন করে আবার সাজিয়ে নিব, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। শুনো, তুমি আমার লক্ষ্মী কত তো আসে বলে আমি ওকে নিয়ে আসছি। আচ্ছা, এই আমার লক্ষ্মী সোনা বউটা, আমি এত সুন্দরী বউ পাবো বিশ্বাসই হচ্ছে না। তোমার মতো বউ এই বুড়ো বয়স পেলাম, পৃথিবীর সবচেয়ে থেকে সুখী মনে আমি। হয়েছে হয়েছে, আর ঢং করতে হইব না। এই যে শোনো, এখানে কিন্তু 2 দিন থেকে তারপর আমি আমার বাপের বাড়ি চলে যাব। ওখানে গিয়ে আমরা নতুন করে বাসর ঘর করবো, তারপরে হানিমুনে যাব কক্সবাজার। খালি কক্সবাজার? তোমাকে নিয়ে সিঙ্গাপুরও যাবো, ঠিক আছে? হ্যাঁ শুনো, আরেকটা কথা বলে রাখি তোমার, আমার কিন্তু এই বাসাতে ছেলে ছাড়া আর কেউ নেই, ঠিক আছে? কিন্তু আমার ছেলেটা খুবই খারাপ, বেকার, কিচ্ছু করে না বুঝছো, সারাক্ষণ বাসায় বসে বসে ঝিমায়। আচ্ছা, ও হয়তো ছোট মানুষ, এর জন্য কাজ কাম করে না। বড় হইলে কাজ কাম করবে, তাতে এত পাগল হওয়ার কি আছে? কি যে বলো, ওর সম্বন্ধে তুমি জানো? যদি আজকে বিয়ে করে দিই, কালকে 6টা সন্তান আসবে। ওকে আমি ছোট কি বলছি যে তোকে আমি বিয়ে করে দিই, বিয়ে করে দিই, বিয়ে করবেই না, করবেই না। আমার কি কম কিছু আছে? আচ্ছা হয়েছে, বাদ দাও। ও এখন করে না, 2 দিন পর ঠিকই কাজ কাম করবে। এখন তো আমি এসে গেছি, তাই না? দেখবা আমার কথা ঠিকই শুনবে। আমি তো সেই জন্যই এনেছি, তুমি আমারও খেয়াল রাখবে, আমার ছেলেটারও খেয়াল রাখবে। ঠিক আছে, সমস্যা নেই। আমি তোমারও খেয়াল রাখবো, তোমার ছেলেরও খেয়াল রাখবো। ওকে বুঝতেই দিব না যে আমি ওর সৎ মা। এই শুনো না, আজকে আমাদের বাসা তুমি এইভাবে হয়েছে। আরে এত পাগল হইছো কেন? খুলবই নে, সমস্যা কি? এখানে তার বাইরের লোক আসতেছে না, আমরাই তো পাগল নাকি তুমি? কি যে বলো, এত সুন্দরী বউ আমার সামনে, আর আমি এই অপেক্ষা করবো, এটা কি হয়? হ্যাঁ, কত সুন্দর। হ্যাঁ, আমার হাত অনেক সুন্দর, আমি অনেক সুন্দর, তাই তো তুমি আমাকে বিয়ে করে নিয়ে আসছো। আর শোনো, সবচেয়ে বড় কথা হলো এখন না, যা হবে পরে হবে। এখন আসছি, একটু রেস্ট নিব, শরীরটা ক্লান্ত লাগতেছে না? আরে রেস্ট রেস্ট তো নিবই, সারাটা বছরই রেস্ট নিবো। আগে দেখি। এই যে শোনো, আমার শরীর তো সারা জীবন দেখবাই। এখন না হয় একটু রেস্ট নাও, অনেক দূর থেকে জার্নি করে আসছি আমরা, তাই না? তোমার ছেলে বাসায় আসুক, তার সাথে আমরা কথা বলি, তাকে আমাদের বিয়ের ব্যাপারটা জানাই, তারপর না হয়। আচ্ছা শুনো, এই যে সবই জানাজানি হবে, আসলে বিয়ে করা মানে কি জানো না? বাসর রাতে স্বামী স্ত্রী আলিঙ্গন, মহব্বত আর ভালোবাসা। আমরা ওইসব কথা বাদ দিলে, আসলে শুনো। আরে শোনো না, তুমি এমন করতেছো কি? একটু সোজা হয়ে বসো। তুমি এমন ভাবে করতেছো, মনে হয় যে আর জীবনে আমাকে কাছে পাবা না। এত সুন্দরী বউ থাকতে সামনে, কে কি থাকতে পারে? হ্যাঁ, আমি কি থাকতে পারবো বলো? শুনো, আমরা তো বাসর ঘর করবোই, আমরা কক্সবাজার যাব, আমার বাবার বাড়িতে যাব। আর আমি চাইতেছি কি, আমাদের বাসর ঘরটা আমরা আমার বাবার বাড়িতে গিয়ে সুন্দর করে ফুল দিয়ে, আমার বোনেরা আছে, ভাইয়েরা আছে, ওরা সাজাবে, তারপর আমরা বাসর ঘর করবো। আচ্ছা করবে, তোমার শরীরটা না একদম এই সাগরের মতো লাগছে, আমাদের
তোমাকে আনবে। বাবা ওই যে বাদে মাছ ফিরে আমার দেখছো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যাও দেখো। তোমাকে ছেড়ে দিতে মন চায়। যাও না, দরজাটা খুলো, তোমার ছেলে আসছে। ঠিক আছে, যাচ্ছি। যাও। কি ব্যাপার, আমার চলে আসলো, দরজা খুলো। কিছু করো না তুমি। এমন একটা সময় মধ্যে ডাকলো, শীঘ্র আবার আসলাম। তুমি কি মনে করবে? আচ্ছা ঠিক আছে, যাও না, দরজাটা খুলো। যেতে মন চায় না, তারপরে যেতে না। বাবা তোমার মাথায় পাগড়ি, আমার মুখের রুমাল খারাপ। আমি বিয়ে করছি, নতুন বউ নিয়েছি, তোর মা, ছোট মা নিয়ে কি কও তুমি? তুমি আবার বিয়ে করছো? হ্যাঁ, আমার সাথে মানছো? আচ্ছা বাবা, আমি তোমার ছেলে, বিয়ের উপযুক্ত হয়েছে, আমার বয়স হয়েছে, তুমি আমাকে না বিয়ে করে তুমি নিজে আবার বিয়ে করছো? এই, এই, তোর আমি ছোট থেকে, হ্যাঁ, লালন পালন করে দেখছুন করে রাখছি এই পর্যন্ত, কিন্তু তুই কি আমার খবর নিচ্ছস আমার একটা দেখছুন করবো? তাই আমি ওইটা ভাইবা তোর এই মারে বিয়ে করে নিয়েছি, সে আমার দেখছুন করবো, আমি তো দেখছুন করছি। আরে বাবা, তুমি তো আমাকে বিয়ে করাবে, আমার বউ তোমার মেয়ের মতো, তুমি তাকে মা ডাকবে, সে তোমার সেবা যত্ন করবে, তোমার বিয়ে করা দরকার ছিল। আমার কি তোর মানুষ মনে হয় না? হ্যাঁ, আমি কি কাঠ পুতলা? আমি তো রক্ত করে মানুষ, তোর যা আছে আমার তো তা আছে, হয়তো আমি একটু বুড়া আর তুই একটু জোয়ান, সুবিধাটা কি? বিয়ে করছি। বাবা তুমি কি করে দেখো, তোমার লজ্জা শরম নাই? আমি তো জোয়ান পোলা, তোমার পোলা। আচ্ছা তোমার যদি বিয়ে করার ইচ্ছেই থাকতো তাহলে মা মনার কয়েক বছর পরে বিয়ে করতে, এত বছর পরে কেন বিয়ে করতে গেছো? বাবা আমি সইতে পারি না, ও তো একটা মানুষ একলা থাকা যায় তো। ও, তুমি এই বয়সেও একলা থাকতে পারো না, আর আমি একটা যুবক ছেলে, আমি কেমন একলা থাকি? হ্যাঁ, চুপ কর, মা শুনবো। আমি চাই না অমঙ্গল কোনো কথা কস, অমঙ্গল কিছু হয়, তুই যা। কি তুমি এই বয়সে মঙ্গল খুঁজো, আর সমস্ত অমঙ্গল আমার জীবনে ফেলাইতে চাও? তুই আজকে আমার পাশে উঠো, তুই খালি বম্ব পারবি, যাবে এইখান থেকে, আমার ডিস্টার্ব করিস না, আমি কিন্তু এখন অন্য মোমেন্টে আছি। হ্যাঁ, তোমার আজকে বাসর রাত, তুমি এই রূপে বাসর করবা, আমি দূরে থাকো না, আমি যাবো গা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি খালি এই বাড়ি ছেড়ে না, এই পুরো এরিয়া ছেড়ে যাবো গা। থাকো তুমি তোমার বাসর রাত। যা যা, কোনো অসুবিধা নেই, যা। পরে দুনিয়াতে আনছি না, হ্যাঁ, বাইক করছি না, তোর এখন দরকার নাই। এই যে তোর ছোট মারা আনছি, এর থেকে আমি একটা বাইক করব না, তুই বাইক করব না, তোর মতো একটা ভাই আনাবো সত্য। ও, তোমার আসলে লজ্জা শোন কিচ্ছু নেই, সব শেষ। হ্যাঁ, আমার লাগে তুমি লাগতেছে না, আমি কইছি যে বাড়ি থেকে যাবো গা, তুমি খুশি হইতেছো না? খুশি হইতেছো? শুন, এখন খুশি আর দুঃখের ব্যাপার না, আমার আজকে সুখের দিন, আমার এই সুখের দিন তুই ডিস্টার্ব করিস না, মাথাটা খারাপ করিস না, আমার সামনে তুই জায়গা। থাকো, থাকো তুমি তোমার বলবে, আমি গেলাম, আর আমন আমি বাচ্চা। ঠিক আছে, যাবি এখন যা, কোনো অসুবিধা নেই। তোরে দুনিয়াতে আনছি না, তোর মায়ের আগে বিয়া কইরা, আর আমি এই বউরে দিয়া আরেকটা তোর মতো ছোট ভাই করু, আমার ওইটা বড় করু, যা। ওই ও এসে পড়েছিস আমি আপনাকে বিদে দিয়ে আসলাম। চলো, আর দেরি করো, তোমাকে আর কষ্ট করো। এই শোনো, তোমার ছেলেটা কি বললো? সে আমাকে মা বলে ডাকবে না, ও রাগারাগি করলো কেন? আহা, ও পাগলের কথা তুমি কান দিও না, ও নানান কিছু বলেছে, দেখবা ও আর আসবে না বললো না, আবার কিছুক্ষণ পরে এসে বলবে। চলো আমরা কাজটা শিখি। আরে তোমার আমি বললাম, ও আমাকে এই কথা বললো কেন যে ও আমাকে মা বলে ডাকবে না? কেন, ওর কি আমার পছন্দ হয় না? কি যে বলো, ও তোমাকে মা বলে ডাকবে না, ওর বাপে তোমাকে মা বলে ডাকবে। এটা তুমি কি বললা? ও, আহা, আমার মাথা ঠিক থাকে না আসলে, আমি একটা সুন্দরী বউ পেয়েছি তো, আর তো বাসর করবো, তাই মাথাটা কোন দিকে চলছে না। যাক, ওর কথা বলে শুনুন, আমরা আমাদের আগামীতে আমরা কি করবো এই শুনো, আমাদের বাচ্চা কিন্তু 7-8টা লাগবে। এই এগুলা কি বলো? এটা কোনো কথা? তুমি কি ক্রিকেট টিম বানাইবা নাকি? 7-8টা ছেলে মেয়ে লাগবে? হ্যাঁ, এক ছেলে আছে, আরেকটা হলেই যথেষ্ট। কি যে বলো, আমার তো ক্রিকেট টিমই দরকার। কেন, আমাদের যে ক্রিকেটটা ভালো চলছে, তাই আমার ঘরের থেকে একটা ক্রিকেট টিম বানাবো, ঠিক আছে?
হইছে, আমার এত লাগবে না। আমার এক ছেলে আছে, আর আরেকজন হলেই হবে। তোমার এত লাগানোর কি দরকার নেই তো, আমি যা দেবো তো আমি দেবো, আমি আনবো, তুমি শুধু আমাকে আদর আর ভালোবাসা দিবে, আমি তোমার সন্তান হয়ে নেবো। হইছে হইছে, তোমার আর এত মিষ্টি আলাপ পারতে হইব না, বুঝে নাই? যখন হবে তখন দেখা যাবে। আচ্ছা বাদ দাও, শুনো, আচ্ছা ছোটখাটো তুমি তো অনেক সুন্দর ছেলে, তাই না? হ্যাঁ, আমার ছোটকালে অনেক সুন্দর ছিলাম আমি, আর আমার অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল। সেগুলো আমার আম্মু পরলে বলতো কি, তোরে একবারে পুতুলের মতো দেখা যায়। আসলে তো তুমি পুতুলি, তাই না? আর ছোটকালে যখন তুমি ঘুরতে, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারি, কত ছেলে তোমার পিছনে ঘুরতো, তাই না? এখনো তো কত ছেলে আমার পিছনে ঘুরে। পার্কে তোমার সাথে বিয়ে হয়ে গেছে এর জন্য। আরে এটা তো আমার বড় কপাল, তোমার মতো সুন্দরী পেয়েছি। তো হইছে, আর দুষ্টামি করা লাগবে না, অনেক দুষ্টামি করে ফেলছো। এখন চলো ঘুম আসবো। শোনো, আমি ঘুমাবো তো, তোমার প্রতি একটু মাথা রাখতে, এই বয়সে তোমার মতো একটা মেয়ে, সুন্দরী বউ পেয়েছি, তার উপরে যদি একটু মাথা রাখিস। আরে হইছে তো, এত মাথা রাখতে হবে না। এই যে আমার মাথাটা আছে না, এই মাথাটা বুড়ো দেবো, আর মাথা থেকে পা পর্যন্ত হচ্ছে এটা যে আছে না, এটা 16 বছরের ছেলে যে করে না, ওই মতো, বুঝছো? এটা তুমি মানে বাসলে যখন তোমাকে আদর করে তখন তুমি হইছে হইছে, কি যে 16 বছরের যুবক তুমি, সেটা দেখলেই বোঝা যায়। শুনো, উপর থেকে দেখলে বোঝা যায় না, ভিতরও দেখতে হয়। কিন্তু আমার ভিতরটা দেখো নি, ভিতরটা দেখো, তারপর তো বলবে যে আমি বুড়ো না জোয়ান। আচ্ছা ঠিক আছে। শুনো, টিক 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 টিক, এই যে একটা কথা আছে না, এই জোয়ানের 10 বার আর বুড়ো 1 বার। হইছে। শোনো, আমি যে কেমন জানি তোমার, আমার কেমন জানি লাগছে।